সাধারণত আমরা বই কেন পড়ি? বইয়ের সাথে আসলে আমাদের এত বেশি ভালো সম্পর্ক হওয়ার কি দরকার? বইটা মাঝে মাঝে খুব বোরিং একটা লাগে। আসলে বই আমাদের বোরিং লাগে না। বোরিং লাগে যখন আমরা যেই বইটা পড়তে চাই সেটা না দিয়ে অন্য বই পড়তে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে বই আমাদের যেটা একটা সাহায্য করে, আমাদের ইমাজিনেশন পাওয়ারটাকে আস্তে আস্তে বাড়িয়ে তোলে। জাফর ইকবাল স্যার যেমন বলেছিলেন তার একটা বইমেলার সাক্ষাৎকারে, যে বইয়ে একটা শব্দগুচ্ছ ছাড়া আসলে কিছুই না, কিন্তু এই শব্দগুচ্ছ যখন আপনি পড়বেন তখন আপনার আলাদা অন্য ধরনের একটা কল্পনা শক্তি তৈরি হবে, যেটা টিভি সিরিজ কিংবা ড্রামা দেখলে আসলে আসে না। কথাটা তো সত্য। আমরা হাজার বছর ধরে বইটা ঠিকঠাক পড়েছিলাম, কিন্তু যারা আসলে বইটা পড়েনি, তারা ছবি দেখেছে, তারা আসলে ওই ছবির বাইরে নতুন কিছু ভাবতে পারবে না। কিন্তু আমরা ওই জায়গা থেকে অনেক অনেক অন্যরকম কিছু চিন্তা করে ফেলি। আমাদের ক্রিয়েটিভিটি লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকে যখন আমরা বই পড়তে থাকি। নিজেদের ব্রেন সেলসগুলো আরও বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে যখন আমরা বই পড়ি। তো এই ক্ষেত্রে জাফর ইকবাল স্যার কিংবা হুমায়ুন আহমেদ স্যারের ক্ষেত্রে সুবিধাটা হয়েছিল যেটা, তার বাবার দারুণ একটা অভ্যেস ছিল বই কেনার, যার কারণে ছোটবেলা থেকে তাদের কতটা ঠিক বই পড়তে হয়েছে তা তারা নিজেরাও ঠিক করতে পারছে না, আসলে ওরকমভাবে হিসেবও করতে পারবে না। কিন্তু তাদের লেখনীতে আমরা কিন্তু তাদের দক্ষতার অবস্থাটা বুঝতে পারি, কত সুন্দর সুন্দর করে তারা কল্পনা করতে পারে। বর্তমান আমাদের জেনারেশনে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে কল্পনা শক্তি হারিয়ে ফেলছি, কারণ আমাদের মধ্যে বই পড়ার আগ্রহটা কিছুটা কমে যাচ্ছে। আমরা ড্রামা, টিভি সিরিজের শর্টকাটের মধ্যেই একটা চেষ্টা করি। তো এই কারণে আমাদের কল্পনা শক্তি বা ক্রিয়েটিভিটি আসলে বাড়ে না। আমাদের ব্রেন সেলসগুলো আরও বেশি অ্যাক্টিভ করতে হলে বইয়ের সাথে একটা ফ্রেন্ডশিপ করতেই হবে। তো আজকের এই বই দিবসে আমি ভেবেছি যে আমি এই বছরটায় চেষ্টা করব বইয়ের সাথে একটা বন্ধুত্ব করার, এবং আমি চেষ্টা করব আমার বন্ধুদেরকে এটাই বলার যেন সকলে এই অভ্যাসটা করতে পারে। এবং নিজেরা যখন একটা সুন্দর এনভায়রনমেন্ট দেব, তখন কিন্তু আমাদের ফিউচার যে আশেপাশে ছোট ভাই বোন আছে, যার ফিউচার জেনারেশন বলা যায়, তো তাদের ক্ষেত্রে তারা কিন্তু ওই গুড একটা এনভায়রনমেন্ট পাবে, এবং যার মাধ্যমে তারা আরও বেশি ক্রিয়েটিভ হয়ে উঠবে। সো আমি এনকারেজ করব যেন আমরা পুরো বছরটাতে সবাই মিলে বই পড়ি, বেশি বেশি করে বই পড়ি, বেশি বেশি ভালো থাকি। হ্যাপি ওয়ার্ল্ড বুক ডে।